আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটা মোবাইলের সিপিউর যে কালো গামগুলো থাকে, কালো আঠাগুলো থাকে, এগুলো কীভাবে ক্লিন করবে আমি দেখাবো। দেখেন, শুধু তাতাল দিয়ে। হ্যাঁ, তো দেখেন আমি যেভাবে স্পিডে করতেছি, আপনারা যারা একবারে নতুন কাজ করতেছেন, আইসি কাজ করতেছেন, তারা এত তাড়াতাড়ি করার চেষ্টা করেন না, তারা আপনারা একটু স্লোলি করেন। হ্যাঁ, কেননা আমরা দীর্ঘদিন কাজ করতেছি বিদায় আমাদের হাতের স্পিডটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, বা আমরা হাতের হ্যান্ড স্কিলটা হয়তো এরকম হয়ে গেছে, আপনারাও করতে করতে হবে। হ্যাঁ, একটু সময় দেওয়া লাগবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ঘাটবেন, আপনি যত বেশি ট্রাই করবেন, তত বেশি আপনি শিখবেন। এটাই স্বাভাবিক, আপনার হ্যান্ড স্কিল ততই ডেভেলপ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু একদম স্মুথলি শুধু তাতালের মাধ্যমে কিন্তু গ্লুটা ক্লিন করে নিতেছি। দেখেন একেবারে গ্লু যে কালো যে আঠাটা আছে, যদি আরেকটু শক্ত আঠা হয়, মানে ধরেন আঠাটা যদি আরেকটু শক্ত হয়, এটা একটু ধরেন একটু নরম, বা হ্যাঁ আমি প্যাচ দেওয়া আছে, তো সিপু তোলার পর যে প্যাচটা ছিল সেটা দেওয়া ছিল, এই জন্য আপনার একটু নরম নরম হয়ে আছে, এই জন্য চলে যেতেছে। হ্যাঁ, আঠাগুলো ক্লিয়ার হয়ে যেতেছে। তো যদি একটু শক্ত আঠা হয়, তো এই ক্ষেত্রে কী করবেন, আপনি হট গানটা 250-এ হিট রাখেন, আর তাতালটা 300-তে হিট রাখেন। তাতাল 300-তে রাখবেন, হটগান 250 রাখবেন। উপর দিয়ে হটগানটা চালান, আইসিটাকে বসিয়ে আইসির যে স্টেনশিল আছে এখানে বসানোর পর আপনি হটগানটা উপর দিয়ে হিট দেন, আর তাতালটা দিয়ে এভাবে আমি যেভাবে করতেছি সেমভাবে আপনি ক্লিন করেন, দেখবেন যে আপনার ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, তো যারা আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার আঠা পরিষ্কার করতে গিয়ে মনে সময় আইসি ড্যামেজ হয়ে যায়। আসলে ভাই এইগুলো কাজগুলো হলো প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি ততই শিখবেন, এটি স্বাভাবিক। হ্যাঁ, আমি এই কথাটা প্রায় সময় বলি, কেন এই কাজগুলোর মূল বিষয় হচ্ছে আপনি শেখার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমার আঠাগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আজকে পর্যন্তই, ভালো থাকবেন।